$2.5 লাখ নগদ, ফ্লোরিডায় 2টি বাড়ি, সব মিলিয়ে প্রায় 13 কোটি টাকা। এই অঙ্কেই শেষ হয়েছে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের 25 বছরের সংসার। বিশ্বমঞ্চে অটিজম আন্দোলনের পরিচিত মুখ পুতুল আর তার স্বামী খন্দকার মাসরুর হোসেনের এই বিচ্ছেদ এতদিন ছিল আড়ালে আবডালে আলোচিত এক বিষয়, প্রকাশ্যে আসেনি কখনো। তবে আজ 10 জুলাই ডেইলি টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত এক প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। জানা যাচ্ছে, দুবাই আদালতের ফ্যামিলি গাইডেন্স অ্যান্ড রিফরমেশন বিভাগের 2021 সালে হওয়া এই বিচ্ছেদ চুক্তির কপি সম্প্রতি সামনে এসেছে। চুক্তি অনুযায়ী পুতুলের স্বামী মাসরুর $2.5 লাখ নগদের পাশাপাশি ফ্লোরিডায় 2টি বাড়ি পুতুলের নামে হস্তান্তর করবেন। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। একটি সেন্ট জনস কাউন্টির ফ্রুট কোভ এলাকায়, অন্যটি মেইটল্যান্ডে। এই সম্পত্তি দুটির আইনি মালিকানা যাবে ফ্লোরিডার একটি কোম্পানি নোভা ইনকর্পোরেটেডের কাছে, যার একমাত্র সুবিধাভোগী পুতুল নিজেই। এছাড়া বিয়ের উপহার, অলংকার, ব্যক্তিগত স্মারক চিহ্ন ফেরত দেওয়ার শর্ত রাখা হয়েছে চুক্তিতে। জানা গেছে, এই দম্পতির 4 সন্তানের মধ্যে 2 জন অপ্রাপ্তবয়স্ক সন্তানের অভিভাবক থাকবেন মাসরুর। তবে জিম্মাদারিত্ব পাবেন পুতুল, সন্তানদের শিক্ষা ও জীবনযাপনের খরচ বহন করবেন মাসরুর। মজার ব্যাপার হচ্ছে, এই বিচ্ছেদের গল্পের একটি রাজনৈতিক দিকও রয়েছে। খন্দকার মাসরুরের বাবা প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেনের রাজনীতির পথ খুলে যায় ছেলের বিয়ের সুবাদে। হাসিনার বেয়াই হিসেবে তিনি এমপি ও পরবর্তীতে মন্ত্রী হন। কিন্তু 2019 সালে পুতুল মাসরুরের সংসারে ফাটল ধরার পর থেকেই খন্দকার মোশাররফের রাজনৈতিক জীবনে পতন শুরু হয়। মন্ত্রিসভা থেকে বাদ পড়েন, দলীয় পদ হারান, ক্রমান্বয়ে তার ঘনিষ্ঠজনরা গ্রেপ্তার হয়। শেষে 2022 সালে দেশ ছেড়ে তিনি সুইজারল্যান্ডে চলে যান। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু একটি পারিবারিক বিচ্ছেদের গল্প নয়, এটি ক্ষমতা কিভাবে পারিবারিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে তার একটি দৃষ্টান্ত। মাসরুরের বাবা রাজনীতিতে এসেছিলেন ছেলের বিয়ের সূত্র ধরে, আর সেই বিবাহ বিচ্ছেদের সাথে সাথে বাবার রাজনৈতিক জীবনও শেষ হয়ে যায়। এটি বাংলাদেশের রাজনীতিতে পারিবারিক সংযোগ নির্ভরতার একটি চেনা প্যাটার্নের প্রতিফলন। আরেকটি লক্ষণীয় দিক হল নথিপত্রের গোপনীয়তা। 2021 সালের চুক্তি প্রকাশ্যে আসছে সময় লেগেছে 5 বছরেরও বেশি, এবং তা আসছে ঠিক তখনই যখন শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে আন্তর্জাতিক অনুসন্ধান তীব্র হচ্ছে। বিদেশে অর্জিত এই সম্পদের উৎস সম্পর্কে প্রাপ্ত নথিতে স্পষ্ট ব্যাখ্যা নেই, যা ভবিষ্যতে আরও অনুসন্ধানের বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।